প্রিয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেককে ভালো সুস্থ রয়েছো। আজকে তোমাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, মাদ্রাসা এসএলএসটি বায়োলজির ক্লাস। এবং এই ক্লাসে আমরা আজকে মোট 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমরা এই ক্লাসটি সবাই কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করবে এবং তোমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার নিজের থেকে দেওয়ার চেষ্টা করবে। তারপর কিন্তু তোমরা আমার অ্যান্সার দেখবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা প্র্যাকটিস করে নিই। অলরেডি তোমাদের বলে রাখি, আমি 3টি ক্লাস নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন 1 নাম্বার, দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলা আছে, দ্য টার্ম এটিপি ওয়াজ কয়েন্ড বাই 1931 বাই অপশন এ লোহমা, অপশন বি লিফম্যান, অপশন সি পাস্তুর, অপশন ডি বুচার। বলো কোনটা হবে সঠিক উত্তর চারটের মধ্যে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, উপযুক্ত উত্তর হবে অপশন এ লোহমা। অপশন এ হচ্ছে লোহমা। ইনি কিন্তু প্রথম আমাদের এটিপি, এই এটিপি কিন্তু নামটা দিয়েছিলেন, যার নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দেখে নাও। 2 নম্বরে কি বলেছে, cloacal aperture in the frog is the opening of option A genital duct and rectum, option B urinary bladder and rectum, option C genital duct, urinary bladder and rectum, option D বলেছে rectum and genital duct। বলো কোনটা হবে সঠিক উত্তর? এখানে তোমাদের সঠিক উত্তর হবে জেনিটাল ডাক্ট, ইউরিনারি ব্লাডার এবং রেকটাম। এই তিনটেরই কিন্তু একটা কমন আমাদের যে ওপেনিং, সেটাকে বলা হচ্ছে ক্লোয়াকাল অ্যাপারচার, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ক্লোয়াকাল অ্যাপারচার। তাহলে এখানে কিন্তু ফ্রগের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে বলা হয়েছে হোমো ইরেক্টাস ইজ দ্য জুলজিক্যাল নেম অফ অপশন এ জাভা এফ ম্যান, অপশন বি পেকিং ম্যান, অপশন সি বলেছে নিয়ানডারথাল ম্যান, অপশন ডি বলেছে বোথ এ অ্যান্ড বি। কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জাভা এফ ম্যান। অপশন এ বলেছে জাভা এফ ম্যান, অপশন আমাদের অ্যাকচুয়ালি বি বলেছে পেকিং ম্যান। এই দুটোরেই কিন্তু আমাদের যে সায়েন্টিফিক নেম, তাকে বলা হচ্ছে হোমো ইরেক্টাস। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হবে সঠিক উত্তর, বোথ এ অ্যান্ড বি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন 4 নাম্বার। দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পপুলেশন ইজ ডিটারমাইন্ড বাই ইটস অপশন এ পপুলেশন গ্রোথ রেট, অপশন বি বার্থ রেট, অপশন সি ডেথ রেট, অপশন ডি লিমিটিং রিসোর্সেস। তোমরা কিন্তু দেখে নাও, কোয়েশ্চেনগুলো কিন্তু প্রতিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে কোনটা হবে বলো? ক্যারিং ক্যাপাসিটি এখানে বলা হয়েছে। তাহলে ক্যারিং ক্যাপাসিটি ইজ ডিটারমাইন্ড বাই কার দ্বারা অ্যাকচুয়ালি নির্ধারিত হয়? ক্যারিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি নির্ধারিত হয় অপশন ডি লিমিটিং রিসোর্সেস, ঠিক আছে? লিমিটিং যে আমাদের রিসোর্স রয়েছে তার মাধ্যমেই কিন্তু আমাদের ক্যারিং ক্যাপাসিটি ডিটারমাইন হয়। সেই কারণে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 5 নাম্বারে। দেখো কি বলেছে, রোডোডেনড্রন ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ ভেজিটেশনস অফ। তাহলে বলেছে এই যে নামটা বললাম রোডোডেনড্রন, এই ধরনের যে উদ্ভিদগুলো সেইগুলো কিন্তু কোন ধরনের আমাদের অ্যাকচুয়ালি উদ্ভিদের উদাহরণ বা কোন ধরনের ভেজিটেশনের উদাহরণ? এখানে অপশান এ বলেছে অ্যালপাইন জোন। অ্যাকচুয়ালি আলপস যে আমাদের রয়েছে ভেজিটেশন, সেইটার অ্যাকচুয়ালি আমাদের উদাহরণ হিসেবে বলা হয়েছে, এখানে নামটা বলা হয়েছে। অপশন বি বলেছে ম্যানগ্রোভ বেল্ট, আমাদের লবণাম্ব উদ্ভিদ, গাঙ্গেটিক প্লেন্স বা আমার সমভূমি যে সকল রয়েছে অ্যাকচুয়ালি উদ্ভিদগুলো, সেইগুলোকে বলা হয়েছে। অপশন ডি ট্রপিক্যাল জোন, আমাদের যেগুলো উষ্ণ অঞ্চলে যেগুলো রয়েছে না অ্যাকচুয়ালি ট্রপিক্যাল অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে যে সকল উদ্ভিদগুলো রয়েছে সেগুলোর মধ্যে পড়ছে এই যে উদ্ভিদটা, সেটা। বলো কোনটা হবে সঠিক উত্তর? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যালপাইন জোন। তাহলে আলপীয় যে আমাদের আলপস যে রয়েছে পর্বতমালা, সেখানে অ্যালপাইন জোন বলতে পারি আমরা, ঠিক আছে? অ্যালপাইন জোনের মধ্যে কিন্তু আমাদের এইটা পড়ছে, কিটা না পড়ছে আমাদের রোডোডেনড্রন, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আলপাইন জোন।
চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 6 নাম্বার। দেখো কি বলেছে 6 নাম্বার, এখানে বলা হয়েছে দ্য স্টেজেস বিটুইন লার্ভাল মোল্ডস ইন অ্যান ইনসেক্ট আর কল্ড, অপশন এ পিউপি, অপশন বি ইনস্টার্স, অপশন সি গ্রাফস, অপশন ডি ক্যাটারপিলার। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনস্টার। অপশন বি হবে সঠিক উত্তর, ইনস্টার্স। ঠিক আছে, তাহলে লার্ভাল যে মোল্ডগুলো সেগুলোকে কিন্তু বলা হয় ইনস্টার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, তোমরা দেখে নাও পরের কোয়েশ্চেনটা কী আছে। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স আদার দেন দ্য মাইক্রোস্কোপি ইজ ইউজড ফর দ্য স্টাডি অফ দ্য সেল। তাহলে কোনটা হবে যেটার মাধ্যমে আমরা সেলকে স্টাডি করতে পারি আমাদের মাইক্রোস্কোপি বাদ দিয়ে? অপশন এ প্লাজমোলাইসিস, অপশন বি ম্যাসারেশন, অপশন সি ক্রোমাটোগ্রাফি, অপশন ডি অটো রেডিওগ্রাফি। কোনটা হবে? এখানে তোমাদের অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অটো রেডিওগ্রাফি। তোমরা কিন্তু নাম্বারটা কাউন্ট করবে এবং তোমরা কমেন্ট জানাবে তোমরা কিন্তু আউট অফ 20 কত পাচ্ছ। তোমরা আউট অফ 20 কত পাচ্ছ তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে, ঠিক আছে। চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 8। কী বলেছে এখানে? বলা হচ্ছে মনোট্রিমাটা। কি বলা হচ্ছে? মনোট্রিমাটা। এই যে আমাদের ক্লাসটা রয়েছে, এই যে আমাদের সাব ক্লাসটা রয়েছে বা কী নাম বললাম, মনোট্রিমাটা ইজ এ গ্রুপ অফ অ্যানিম্যাল হুইচ ইনক্লুডস, যার মধ্যে কী কী আমাদের পড়ছে দেখো। ফিশেস উইথ এ সিঙ্গেল ফির অ্যাপারচার, অপশন বি বলেছে ইনসেক্ট উইথ এ সিঙ্গেল পেয়ার অফ ফাংশনাল স্পাইরাকল, অপশন সি বলেছে ম্যামেলস উইথ এ কমন ক্লোয়াকাল ওপেনিং, অপশন ডি বলেছে প্রোটোজোয়ান্স উইথ এ সিঙ্গেল ফ্লাজিলাম। বলো কোনটা হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যামেলস উইথ এ কমন ক্লোয়াকাল অ্যাপারচার। ঠিক আছে, এমন ধরনের প্রাণী যার কিন্তু কমন ক্লোয়াকাল অ্যাপারচার রয়েছে, যেমন আমাদের রয়েছে একিডনা। ঠিক আছে, যেমন রয়েছে আমাদের একিডনা। আর কি রয়েছে আমাদের বিভিন্ন ধরনের আরও এ ধরনের কিন্তু প্রাণী রয়েছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি বললাম মনোট্রিমাটার মধ্যে পড়ছে। আর কি রয়েছে? আর রয়েছে আমাদের প্ল্যাটিপাস। এগুলো হচ্ছে আমাদের কিন্তু মনোট্রিমাটার মধ্যে পড়ছে, ঠিক আছে। প্ল্যাটিপাসের বাংলা নাম হচ্ছে আমাদের হংসচঞ্চু। ঠিক আছে, মনে রাখবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কী বলেছে 9 বলা হয়েছে টিক মার্ক দিতে বলেছে। টিক মার্ক দ্য অড ওয়ান। এগুলোর মধ্যে কোনটা আমাদের অড হচ্ছে সেটা তোমাদের টিক করতে হবে। দেখো তিনটে একই রকম থাকবে, একটা কিন্তু অন্য ধরনের ওয়ার্ড দেওয়া আছে। তাহলে কী হলো? অস্ট্রাকোডার্মি, অপশন বি আছে প্ল্যাকোডার্মি, অপশন সি বলেছে ল্যাবারিন্থোডন্টিয়া, অপশন ডি বলেছে জিমনোফোনিয়া। বলো কোনটা হবে? জিমনোফিওনা। বলো কোনটা হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি জিমনোফোনিয়া। এটা কিন্তু অন্য ধরনের একটা ওয়ার্ড, সেই কারণে এটা আলাদা গ্রুপে পড়ছে। অপশন ডি হবে জিমনোফোনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা কিন্তু উত্তরগুলো মিলিয়ে নাও, ঠিক আছে। আর কোনো প্রশ্নে তোমাদের উত্তর নিয়ে যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও। তাহলে চলো পরবর্তী কোয়েশ্চেন 10 কী বলেছে। টাটা বক্স টাটা বক্স is often used in option A conservations of genes, option B formation of mRNA, option C growing plants in controlled medium, option D DNA fingerprinting। বলো কোনটা হবে? এখানে টাটা বক্স বলেছে, তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফরমেশন অফ এমআরএনএ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে বলা হয়েছে টাটা বক্স। তোমরা কিন্তু টাটা বক্সের পুরো নাম কমেন্টে বলো কি, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। কি বলেছে? স্টাডি অফ অ্যানিম্যাল ফসিল। আমাদের প্রাণীর যে ফসিল জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা তাকে কী বলা হয়? প্যালিওবোটানি নাকি প্যালিওন্টোলজি? এখানে কিন্তু PALLE হবে, ঠিক আছে, PALAE হবে, ঠিক আছে, প্যালিওন্টোলজি। এখানে সি হয়ে গেছে, তাহলে প্যালিওন্টোলজি নাকি হবে অ্যানাটমি নাকি হবে অর্নিথোলজি? বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যানিম্যাল ফসিল নিয়ে কিন্তু পড়াশোনা, এটাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। কী বলা হয়? প্যালিওন্টোলজি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 12। দেখো কী বলেছে কোয়েশ্চেন 12 বলা আছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং। অপশন এ হোল ডিএনএ অ্যাক্টস অ্যাজ সিঙ্গেল রেপ্লিকন ইন ইউক্যারিওটস, অপশন বি বলেছে mRNA বাইন্ডস টু দ্য স্মলার সাবইউনিট ডিউরিং প্রোটিন সিনথেসিস, অপশন সি বলেছে tRNA ইজ ইন ইউক্যারিওটস ইজ ট্রান্সক্রাইবড
উইথ দ্য হেল্প অফ mRNA পলিমারেজ 3 সরি RNA পলিমারেজ 3 অপশন ডি বলেছে গ্রোথ অফ ডিএনএ ইন লিডিং স্ট্র্যান্ড ডিউরিং রেপ্লিকেশন ইজ 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড। বলো কোনটা আমাদের ইনকারেক্ট হবে, তোমরা কিন্তু চারটিকে মন দিয়ে পড়ো আর বলো এখানে কোনটা তোমাদের ইনকারেক্ট হবে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হোল ডিএনএ অ্যাক্টস অ্যাজ সিঙ্গেল রেপ্লিকন ইন ইউক্যারিওটস। এটাই কিন্তু তোমাদের এই লাইনটাই কিন্তু একটু ভুল আছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13-এ কী বলেছে, দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য রিজিডিটি অফ এ সেল ওয়াল ইজ ডিউ টু সুবেরিন, অপশন বি সেলুলোজ, অপশন সি লিগনিন, অপশন ডি পেকটিন। বলো কোনটার জন্য আমাদের একটু স্ট্রেংথটা বৃদ্ধি পায় এবং রিজিডিটিটা বৃদ্ধি পায়, কার জন্য, সুবেরিন, সেলুলোজ, লিগনিন নাকি পেকটিন? এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিগনিন। এই যে লিগনিনের জন্যই কিন্তু আমাদের যে সেল ওয়ালের কিন্তু আমাদের স্ট্রেংথ এবং রিজিডিটিটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, রিজিডিটি অ্যান্ড দ্য স্ট্রেংথ ইজ অ্যাকচুয়ালি হায়ার ফর লিগনিন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 14-এ কী বলেছে, রাউলফিয়া সার্পেন্টিনা যার বাংলা নাম হচ্ছে সর্পগন্ধা। ঠিক আছে, তো এই সর্পগন্ধা বিলংস টু দ্য ফ্যামিলি, কোন ফ্যামিলির মধ্যে পড়ছে? তোমাদের ফ্যামিলিটার কিন্তু নাম বলতে হবে। অপশন এ দেওয়া হচ্ছে সোলারেসি, অপশন বি দেওয়া হচ্ছে ম্যালভেসি, অপশন সি অ্যাপোসাইনেসি, অপশন ডি চেনোপোডিয়েসি। বলো কোনটা সঠিক উত্তর হবে? যারা তোমরা বটনি থেকে আছে তারা কিন্তু শিওর বলতে পারবে, বলো কোনটা হবে, সোলানেসি, ম্যালভেসি, অ্যাপোসাইনেসি নাকি চেনোপোডিয়েসি? এখানে তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, অ্যাপোসাইনেসির মধ্যে কিন্তু পড়ছে আমাদের রাউলফিয়া সার্পেন্টিনা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তোমরা কিন্তু প্রত্যেকে পারবে, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন কোন তারিখে? 5th জুন, 10th জুন, 24 অক্টোবর, 1st মে। কোনটা হবে তোমরা বুঝতেই পেরে গেছো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 5th জুন হবে সঠিক উত্তর। চলে এসো পরের কোয়েশ্চেন নাম্বার 16। বেশি আমি সময় নিচ্ছি না, দেখো 16-এ কী বলেছে, 16-এ বলা হয়েছে হুইচ মোলাক্স ইজ দ্য লার্জেস্ট ইনভার্টিব্রেট। বলছে নিচের কোন মোলাক্স বা কোন আমাদের কম্বোজ যে প্রাণীটা রয়েছে সেটা কিন্তু সবথেকে বড় ইনভার্টিব্রেট হিসেবে পরিচিত। সবথেকে বড় আমাদের ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? এখানে জায়ান্ট ক্ল্যাম, জায়ান্ট স্নেল, জায়ান্ট স্কুইড, জায়ান্ট অক্টোপাস, কোনটা সঠিক উত্তর বলো? এখানে কিন্তু সবথেকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জায়ান্ট স্কুইড হচ্ছে সবথেকে বড়, প্রায় আমাদের 60 ফিট অবধি লম্বা হয়, 60 ফিট অবধি লম্বা হতে পারে জায়ান্ট স্কুইড, সবথেকে সমুদ্রের বড় অমেরুদণ্ডী প্রাণী। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17-এ কী বলেছে, ক্রেনিয়াল ক্যাপাসিটি অফ মডার্ন ম্যান, আমাদের যে মডার্ন ম্যান রয়েছে বা আমাদের আধুনিক মানুষ, সেই আধুনিক মানুষের ক্রেনিয়াল ক্যাপাসিটি, ব্রেনের যে আমাদের ধারণ ক্ষমতা, ক্রেনিয়াল ক্যাপাসিটি সেটা কত? আমাদের কি বলেছে 1050 ml, ঠিক আছে, 1450 ml, অপশান সি বলেছে 1650 ml, অপশান ডি বলেছে 1500 ml। এখানে ml থাকতে পারে, আবার এখানে অনেক সময় থাকে সিসি। বুঝতে পেরেছো? তাহলে কোনটা সঠিক উত্তর বলো? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি হচ্ছে 1450 সিসি বা ml হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। এখানে বলেছিল ক্রেনিয়াল ক্যাপাসিটি, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনটা কী বলেছে? পরবর্তী কোয়েশ্চেনে বলেছে ডিউরিং ফসিল ফর্মেশন সামটাইমস দ্য সফট পার্ট ডিকম্পোজ অ্যান্ড দ্য হার্ডার পার্ট আর ইনফিল্ট্রেটেড বাই মিনারেলস। দিস টাইপ অফ ফসিল স্টোন ইজ নোন অ্যাজ অপশান এ কাস্ট, অপশান বি মোল্ডস, অপশান সি পেট্রিফাইড, অপশান ডি কপ্রোলাইটস। কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলে ফেলো জলদির মধ্যে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি পেট্রিফাইড। এগুলোকে বলা হয় পেট্রিফাইড ফসিল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সফট পার্ট কী হচ্ছে ডিকম্পোজ হয়ে যাচ্ছে এবং হার্ডার পার্ট কী হচ্ছে ইনফিল্ট্রেটেড বাই মিনারেলস, আমাদের খনিজের দ্বারা
কিন্তু ইনফিল্ট্রেশন ঘটছে, সেটাকে বলছে পেট্রিফায়েড ফসিল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 19। অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন, অ্যাম্ফিবিয়া হচ্ছে উভচর প্রথম কিন্তু আমাদের দেখতে পাওয়া গিয়েছিল বা আমাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? অপশন এ পারমিয়ান, অপশন বি কার্বোনেটস বা কার্বনেসিয়াস, অ্যাকচুয়ালি কার্বোনেটস হবে না, এটা হবে কার্বোনাসিয়াস, কার্বোনাসিয়াস, কার্বনেসিয়াস, ঠিক আছে। অপশন ডি বলেছে ডিভোনিয়ান, অপশন ডি বলেছে সিলুরিয়ান, অপশন সি ডিভোনিয়ান, অপশন ডি সিলুরিয়ান। কোনটা পারমিয়ান, কার্বনেসিয়াস, ডিভোনিয়ান নাকি সিলুরিয়ান? এখানে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো? এখানে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিভোনিয়ান। অপশন সি হচ্ছে আমাদের ডিভোনিয়ান। এই ডিভোনিয়ান পিরিয়ডে কিন্তু প্রথম আমাদের অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর সৃষ্টি হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা কিন্তু বলবে যে ডিভোনিয়ান পিরিয়ড, ডিভোনিয়ান পিরিয়ডকে আমাদের এজ অফ কি বলা হয়, এজ অফ কি বলা হয় তোমরা কিন্তু এখানে জানাবে, ঠিক আছে। এটা কিন্তু কমেন্ট তোমরা বলো, এটাকে এজ অফ কি বলা হয়, ফিশ, রেপটাইলস নাকি বার্ডস নাকি ম্যামেলস, কি বলা হয় এটাকে, এটা তোমরা কিন্তু এখানে বলবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, আজকে শেষ কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা দেখো, দ্য সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার অফ দ্য সেল ইজ, তাহলে কোনটা হবে যার মধ্যে কিন্তু একটি মাত্র মেমব্রেন রয়েছে? অপশন এ লাইসোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি ক্লোরোপ্লাস্ট, অপশন ডি সেল ওয়াল। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং সেল ওয়াল তিনটেই কিন্তু হচ্ছে মানে বাই লেয়ার, তিনটেই কিন্তু আমাদের বাই লেয়ার রয়েছে, ঠিক আছে। তিনটের মধ্যে কিন্তু ডাবল লেয়ার রয়েছে। শুধুমাত্র আমাদের লাইসোজোম এটা কিন্তু আমাদের সিঙ্গেল লেয়ার। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে আমাদের এই 20টি কোয়েশ্চেন ছিল। এই 20টি কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এই ধরনের কোয়েশ্চেনেই পরীক্ষায় আসতে চলেছে। তোমরা এই ধরনের কোয়েশ্চেন্স আরও প্র্যাকটিস করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং তোমরা আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সঙ্গে তোমরা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে করে তোমরা এই ধরনের ভিডিওর আগাম নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।